তোমাকে যদি বলা হয় ভারত যেদিন স্বাধীন হয়েছিল মানে 1947 সালের 15ই আগস্ট সেদিন কি বার ছিল, কিংবা ধরো ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 9ই আগস্ট কি বার ছিল সেদিন, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সেটা, তাহলে কি তুমি বলতে পারবে সেদিন কি বার ছিল? আমি জানি না তুমি বলতে পারবে কিনা, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পর তুমি অবশ্যই বলতে পারবে। যে কোনো সালের যে কোনো তারিখ কি বার ছিল সেটা তুমি আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই বলতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, এর জন্য তোমাকে অবশ্যই কিছু প্রথমে মনে রাখতে হবে। কিছু কোড আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে। এই দেখো আমি লিখে রেখেছি, এগুলো হচ্ছে সালের কোড, ঠিক আছে? 1600, 1700, 1800, 1900, 2000, এগুলো প্রত্যেক শতাব্দীর এক একটা কোড আছে, ঠিক আছে? এগুলো তোমাকে মনে রাখতে হবে। এই কোডগুলো মনে রাখা তেমন কোনো কঠিন ব্যাপার নয়। 1600-র কোড হচ্ছে 6, ঠিক আছে? 1700-র কোড হচ্ছে 4, মানে 2 করে কমছে, দেখো 6, 4, 2, 0, আবার 6 থেকে শুরু, এইভাবে কোডটা তৈরি হয়েছে। 6, 4, 2, 0, আবার 6, এরকম কোডটা খুবই সহজ। তাহলে 1600-র কোড হচ্ছে 6, 1700-র কোড হচ্ছে 4, এরকম 2000 পর্যন্ত আছে। 2000-এর কোড হচ্ছে 6। তো এই কোডটা তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে শতাব্দীর মানে সালের কোড, ঠিক আছে? এরপরে তোমাকে মাসের কোড মনে রাখতে হবে। মাস হচ্ছে 12টা। তো 12টা মাসের কোড আছে, এখানে 12টা কোড আছে। তো ঘাবড়ে যেও না, এই কোডগুলো মনে রাখা খুবই সহজ। মনে করো এই যে এখানে 3টে যদি নাও, এখানে 144 হচ্ছে। 144 তুমি মনে রাখার জন্য 12-র স্কয়ার, 12-র যদি বর্গ করো তাহলে হয় 144, এটা তুমি মনে রাখতে পারো। আবার যদি এই 3টে নাও তাহলে দেখো 0, 2, 5 মানে 25, তাহলে 25 মানে 5-এর স্কয়ার, 5-এর বর্গ মানে 25, এভাবে তুমি মনে রাখতে পারো। এরপরে দেখো আবার যদি এই 3টেকে নাও তাহলে 0, 3, 6 মানে 36 হচ্ছে। তাহলে 36 মানে কি 6-এর স্কয়ার, 6-এর বর্গ মানে 36, তাই না? তাহলে মনে রাখা খুবই সহজ। আর শেষে দেখো 3টে নিয়ে হচ্ছে 146। 146টা কি এই 144 থেকে 2 বেশি, 146, এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এইভাবে তুমি মাসের কোডটাকে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এরপরে আছে তারিখের কোড। তারিখের কোডটা শেষে কাজে লাগবে। যেমন মানে ধরো যে সানডে মানে 1, ঠিক আছে? মন্ডে মানে 2, টুইসডে মানে 3, ঠিক আছে? এটা শেষে কাজে লাগবে। তো আমরা বের করব কিভাবে যে যে কোনো সালের যে কোনো তারিখ কি বার ছিল সেটা আমরা নিমেষের মধ্যেই বের করব। তো তোমরা ঘাবড়ে যেও না, দেখো আমি করছি, একদম সহজ, ঠিক আছে? তো প্রথমে দেখো, মনে করো 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল সেটা আমরা বের করব, ঠিক আছে? তো তারিখটা আমরা প্রথমে লিখে নিই। 1947 সালের 15ই আগস্ট মানে 15 তারিখ, তাই তো? 15 তারিখ, 15 আগস্ট, আগস্ট মাস মানে হচ্ছে 8 তারিখ, 8 নম্বর মাস, ঠিক আছে? তাহলে 8 নম্বর মাস। আর সালটা হচ্ছে 1947। তো এই এই যে সাল বা তারিখ, এই এই দিনটা এই দিনটা কি বার ছিল সেটা আমরা বের করব, ঠিক আছে? তো কিভাবে বের করব দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সালের কোডটাকে আমরা বসাবো। দেখো এখানে আছে 1947, মানে এখানে শতাব্দী কত 1900, ঠিক আছে? 1900 সাল এটা বলছে, 1900 সালের কোড কত সেটা আমরা দেখব। এখানে দেখো 1900 আছে, 1900 সালের কোড হচ্ছে 0। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শূন্যটাকে বসানো। তাহলে আমরা কি করব, এই শূন্যটাকে বসালাম, ঠিক আছে? হলো, এটা আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে এই সালের শেষ 2 অঙ্ক যত আছে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করে ভাগ শেষটাকে লিখবো, ঠিক আছে? মানে এটার সঙ্গে যোগ করব। তো দেখো 1947 সালের 47 আছে, শেষ 2 সংখ্যা হচ্ছে 47। তো এই 47 কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো কত হচ্ছে। 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 7 35, 6 7 42, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 6 7 42। তাহলে 47 থেকে 42 বিয়োগ করলে কত হয় 5। তাহলে ভাগশেষ থাকলো 5, এই ভাগশেষটাকে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই শূন্যর সঙ্গে যত ভাগশেষ হলো সেই ভাগশেষটাকে আমরা লিখে নিলাম। ভাগশেষ কত হয়েছে 5, তাহলে এই 5টাকে আমরা লিখে নিলাম, হয়েছে? এটা হলো 2 নম্বর কাজ। এবারে 3 নম্বর কাজ কি করবে? 3 নম্বর কাজ হচ্ছে এই যে 47 আছে, এই 47 কে এবার দেখো 4 দিয়ে
ভাগ করবে, প্রথমে 4 দিয়ে ভাগ করবে। 47কে এবার 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তাহলে 47কে যদি 4 দিয়ে ভাগ করো কত হবে? 4 11 44, 4 12 48, 4 11 44 হয়, তাই তো? 4 11 44, এই যে 4 দিয়ে ভাগ করলাম। এবার যেটা ভাগফল হলো, এই যে 11 ভাগফল হয়েছে, এই ভাগফলটাকে 7 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটাকে আবার যোগ করতে হবে। এই স্টেপটা ভালো করে মনে রাখো। এখানে কি বলছি ভালো করে দেখো। এই যে শেষ দুই সংখ্যা যা আছে 47, সেটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগফল যেটা হবে সেটাকে আবার 7 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটাকে এখানে যোগ করবে। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করে ভাগফল হলো 11, ভাগশেষ কত হয়েছে আমাদের দেখার দরকার নেই। এবার এই 11কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি কত হয়? 7 একে 7, 7 দুগুণে 14, 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7 বসিয়ে দিলাম। 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 7 দিয়ে 11কে ভাগ করলে অবশিষ্ট থাকে, বাকি থাকে 4। তাহলে এই 4টা আমাদের দরকার। তাহলে এবার আমরা কি করব? এই 4টাকে আমরা এখানে যোগ করে দিব, বসিয়ে দিব, ঠিক আছে। এবার 3টে কাজ হলো। 4 নম্বর কাজ হচ্ছে যে মাসের কোড বসাতে হবে। মাসের কোড দেখো, আমি এখানে 12 মাসের কোড লিখে রেখেছি। তাহলে দেখো এখানে মাস কি আছে? 8 নম্বর মাস, আগস্ট মাস, 1947 সালের আগস্ট মাস, তাই তো? 15 আগস্ট। তাহলে 8 নম্বর মাস, তাহলে 8 নম্বর মাসের মানে আগস্ট মাসের কোড কত সেটা আমাদের লিখতে হবে। তাহলে আগস্ট মাসের কোড কি আছে এখানে দেখো, এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট। এই আগস্ট মাসের কোড হচ্ছে 3। তাহলে আমাদের এই মাসের কোডটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, হলো। এবারে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে তারিখ, তারিখ যত আছে, তারিখ এখানে কত আছে? 15 আছে। এই যে তারিখ আছে, তারিখটাকে এবার 7 দিয়ে ভাগ করব, দিয়ে ভাগশেষ যত হবে সেটাকে বসিয়ে দিব। তাহলে 15 আছে এখানে, 15কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি কত হবে? 7 দুগুণে 14, বিয়োগ করলে হচ্ছে 1, মানে ভাগশেষ থাকছে 1। এই ভাগশেষটাকে আমরা এখানে যোগ করে দিব। এবার দেখো আমাদের এই 5টা স্টেপ ফলো করতে হলো। 5টা স্টেপ ফলো করার পরে এই যে 5টা সংখ্যা পেলাম সেগুলোকে আমরা যোগ করে দিব, ঠিক আছে। তাহলে যোগ করে কত হচ্ছে দেখো, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 1 13 হচ্ছে। তাহলে এখানে আমরা 13 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবারে শেষ যে কাজ, এই কাজটা করলেই অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এই যে 13 পেলাম, এই 13কে আমরা 7 দিয়ে কি করব? ভাগ করব। 13কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 13কে যদি 7 দিয়ে ভাগ করি কত হয় দেখো, 7 একে 7, 7 দুগুণে 14, 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7, 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6। তো দেখো এখানে অবশিষ্ট কত থাকলো? 6। আমাদের অ্যান্সার হয়ে গেছে অটোমেটিক। তাহলে অবশিষ্ট থাকছে 6। দেখো 6 এর কোড এখানে কি আছে? এই যে 6, 6 মানে হচ্ছে ফ্রাইডে। 6 মানে কি? ফ্রাইডে মানে শুক্রবার। তার মানে 1947 সালের 15 আগস্ট কি বার ছিল? ফ্রাইডে ছিল, অর্থাৎ শুক্রবার ছিল। একদম নিমেষে হয়ে যাবে। তোমাদেরকে বোঝাবার জন্য এতক্ষণ সময় লাগলো, কিন্তু তোমরা যদি নিজে করো এতটা সময় কখনোই লাগবে না। তোমরা শুধু কোডটাকে একটু নিজের অন্তরে আয়ত্তে, নিজের অন্তরে গেঁথে নিবে, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার বের করতে পেরে যাবে। এবার দেখো আমি আর একটা সাল দিয়ে দেখাবো। যেমন আমি বলেছিলাম যে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালের 9ই আগস্ট। হ্যাঁ, 1942 সালের 9ই আগস্ট হয়েছিল, তাই তো? এবারে আমরা এই সালটা কি বার ছিল সেটাকে আমরা বের করব। তাহলে 1942 সালের 9ই আগস্ট, তাহলে তারিখটা কত? 9 তারিখ, তাহলে তারিখ হচ্ছে 9। আচ্ছা, আগস্ট মানে হচ্ছে 8 নম্বর মাস, তাই তো? 8 নম্বর মাস। আর সালটা হচ্ছে 1942, তাহলে 1942 কে লিখে দিলাম। এবার দেখো কত দ্রুত হয়ে যাচ্ছে। প্রথম কাজ কি? সালের কোডটাকে বসানো। তাহলে এখানে 1900 সাল আছে, 1900 সাল মানে 1900 সালের কোড কত? শূন্য, শূন্যকে বসিয়ে দিলাম, ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় কি কাজ? দ্বিতীয় কাজ বলেছি যে লাস্টে যে সালের দুই সংখ্যা থাকবে 42, এই সংখ্যাটিকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে যেটা হবে সে ভাগশেষটাকে আমরা লিখবো। তাহলে 42কে যদি আমরা
7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 7 42 মিলে গেল, মানে ভাগশেষ শূন্য। তাহলে ভাগশেষ শূন্য, আমরা শূন্য কি বসিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল। এবার 3 নম্বর কাজ কি বলেছিলাম, যে লাস্টে যে 42 আছে 42টাকে এবার প্রথমে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে ভাগফল যেটা হবে সেটাকে 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা বের হবে সেই ভাগশেষটাকে আমরা লিখব। তাহলে 42কে এবার কি করব, প্রথমে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, প্রথমে 4 দিয়ে ভাগ করব। তাহলে 42কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 একে 4, এখানে নামছে 2, 4 10 40 হয়ে যাচ্ছে, তাহলে 2, ভাগশেষ থাকছে 2। আচ্ছা, আমাদের ভাগশেষের দরকার নেই, আমাদের ভাগফলের দরকার আছে। কত হলো? 10। এই 10কে এবার 7 দিয়ে, 10কে এবার 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 10কে যদি 7 দিয়ে ভাগ করি কত হয়? 7 একে 7, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3। এই ভাগশেষ হলো 3, এই ভাগশেষটা আমাদের দরকার। আমরা এবারে 3কে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের 3টে স্টেপ হলো, আরো 2টো স্টেপ বাকি আছে। 4 নম্বর স্টেপ কি বলেছিলাম, যে মাসের কোড বসাতে হবে। তাহলে এখানে মাস কি আছে? 8 নম্বর মাস, মানে আগস্ট মাস আছে। তাহলে আগস্ট মাসের কোড কত? দেখো, আগস্ট মাসের কোড হচ্ছে 3। তাহলে আমরা 3কে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার 5 নম্বর কাজ হচ্ছে তারিখ। তারিখ যেটা থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল যেটা থাকবে সে ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা বসিয়ে দিব। তাহলে তারিখ আছে এখানে 9, 9কে আমরা 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটাকে আমরা যোগ করে দেব। তাহলে দেখো এখানে তারিখ আছে 9 তারিখ। তাহলে 9কে আমরা 7 দিয়ে যদি ভাগ করে দিই কত হয়? 7 একে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে ভাগশেষ পেলাম 2। তাহলে আমরা 2কে যোগ করে দিলাম। আচ্ছা, হয়ে গেল আমাদের 5টা স্টেপ। এই 5টা স্টেপ করার পর কি করেছি? সবগুলোকে যোগ করে দিব। যোগ করে দেখো, আগে যোগ করে কত হচ্ছে দেখি। এখানে তো 0 0 3 3 6 আর 2 8, তাহলে এখানে 8 বসিয়ে দিলাম। এবারে বলেছিলাম কি, যে যোগ করে যেটা হবে সেটাকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগশেষ যেটা বের হবে সেটা থেকে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 8কে যদি তোমরা 7 দিয়ে ভাগ করো, মুখে হয়ে যাবে। 8কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 7 একে 7, 1 বাকি থাকবে, তাই কিনা? এটা তোমরা তো মুখে পারবে করতে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা 8কে ভাগ করো 7 দিয়ে তাহলে কত হবে? 7 একে 7, আর এখানে 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1। তাহলে অবশিষ্ট বা বাকি কত থাকছে? 1 বাকি থাকছে। তাহলে আমরা অবশিষ্ট পাচ্ছি কত? 1 পাচ্ছি। 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট পাচ্ছি 1। আচ্ছা, এবার 1 1 মানে কোন দিন, কোন তারিখ, কোন বার পড়ছে সেটা দেখো। এই যে এখানে 1 আছে, 1 মানে হচ্ছে সানডে, সানডের কোড হচ্ছে 1, ঠিক আছে। তার মানে 1942 সালের 8ই ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 9 আগস্ট, 1942 সালের 9 আগস্ট মানে ভারত ছাড়ো আন্দোলন যেদিন হয়েছিল সেই দিন ছিল সানডে, মানে রবিবার ছিল। সেই দিন ছিল কি বার? সানডে, রবিবার। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা নিজেরা এবার চেষ্টা করো। আমি 2টো করে দেখালাম, বাদ বাকি তোমরা যে কোনো তারিখ, যে কোনো সালের যে কোনো তারিখ কি বা ছিল তোমরা বের করে দেখতে পারো। তোমরা নিজেদের জন্ম তারিখ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ডেটগুলো এইভাবে তোমরা বের করতে পারো। পরীক্ষায় বিভিন্ন তারিখ দেওয়া থাকে, গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তারিখগুলো দেওয়া থাকে, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা এই নিয়মে যদি ট্রাই করো, চেষ্টা করো, তাহলে সংক্ষেপেই অ্যান্সার করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।